হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের আবার অনুষ্ঠান শুরু করছি। বিশেষ করে আজকে আমি তোমাদেরকে সরল সুদ কষা অধ্যায় নাম্বার 2 এখান থেকে কিছু সাজেশান ভিত্তিক অঙ্কগুলো দেখাবো, কিছু করে দেবো আর কিছুটা বলে দেবো। এইগুলোই তোমরা ভালোভাবে রপ্ত করবে, তাহলেই দেখবে তোমরা পরীক্ষায় পেয়ে গেছো। তাও সাজেশান দেওয়ার আগে, অঙ্কে দেওয়ার আগে আমি এই সরল সুদ কষা থেকে কিছু ফর্মুলা তোমাদেরকে বলে দিই, যেগুলো অ্যাপ্লাই করলে এই অঙ্কগুলো অনায়াসে হয়ে যাবে। তাহলে আসা যাক, তাহলে আমরা আগে প্রথম থিওরিটা জানি। তাহলে আমরা যখন ব্যাংকের হিসাব করব, তখন আমাদের ব্যাংকে লেনদেন করতে গেলে আসল বা মূলধন লাগে। তাহলে আমরা সেটাকে বলবো আসল, যে টাকাটা আমরা লেনদেন করি, টাকা, আমাদের টাকা মানে হচ্ছে আসল টাকা যেটা ফেলছি, সেটাকে আমরা বলবো পি টাকা। আসল যেটা হবে সেটা ধরো পি টাকা। সময় মানে কতদিনের জন্য তোমরা টাকাটা খাটাচ্ছ, তাকে আমরা বলবো টি বছর। এখানে যতগুলো অঙ্ক হবে সব বছর দিয়ে অঙ্ক হবে। বার্ষিক সুদের হার, ব্যাংক যে নির্দিষ্ট একটা সময় ধরে যে সুদ দেয় তাকে বলা হয় বার্ষিক সুদের হার। মানে বছরের যে সুদের হারটা দেবে, কত পার্সেন্ট দেবে, 5% না 6%, এটা বার্ষিক সুদের হার। এবার হয়ে গেল সুদ। এবার ব্যাংকে যে টাকা দিচ্ছে, আমরা ব্যাংক যে অতিরিক্ত যে টাকাটা দিচ্ছে সেইটাকে আমরা কি বলবো, সুদ বলবো। মানে এটা আয়, সুদ মানে হলো আয়। এবং সুদ আসলকে আমরা কি বলবো একত্রে, সুদ আসলকে আমরা একত্রে বলবো এ। তাহলে এ টাকা মানে হলো সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। এবার এ মানে কি করে হবে, তাহলে এ সমান হলো পি প্লাস আই। এ মানে হলো পি প্লাস আই। তাহলে এই গেল হলো আমাদের যে অঙ্কটা করব আমরা, সেই অঙ্ক করার জন্য থিওরিগত যেগুলো লাগে। এবার এইটাকে আমরা এইভাবে লিখব যে পি আর টি সমান 100 গুণিতক আই। এইটা ভালো করে মনে রেখো, তাহলে দেখবো অঙ্কগুলো হবে। এবার আমাকে এই যে চারটে দেওয়া আছে, আসল, সময়, বার্ষিক সুদের হার এবং সুদ, এই চারটের মধ্যে একটা দেয়া থাকবে না, একটা বের করতে হবে। তাহলে এখানে পি বের করতে হবে। তাহলে 1 নম্বর আমার পি মানে আসল বের করতে হবে। তাহলে ফর্মুলা কি হবে, 100 ইন্টু আই বাই আর টি, 1 নম্বর গেল। এবার 2 নম্বর ফর্মুলা কি, ধরো আর বের করতে হবে, বার্ষিক সুদের হার। তাহলে হলো 100 গুণিতক আই বাই পিটি। আবার 3 নম্বর, এটাকে আমি মুছে দিলাম এখানে। 3 নম্বর আমার সময় বের করতে বলবে। যদি আমি সময় বের করি, তাহলে টি সমান 100 গুণিতক আই বাই পি আর। এবং 4 নম্বর যেটা বেশি বের করতে হয়, ইন্টারেস্ট বা সুদ, তখন হবে আমার পি আর টি বাই 100। তখন এইটা প্রথম হয়ে যাবে, এটা দ্বিতীয় হয়ে যাবে। এই হলো আমার ফর্মুলা। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে আমার যত অঙ্ক রয়েছে সরল সুদ কষায় সব হয়ে যাবে। তাহলে পি ফর প্রিন্সিপাল, টি ফর টাইম, রেট অফ ইন্টারেস্ট, সুদ আসল, এইগুলো গেল। তা এইগুলো আমাকে ভালোভাবে মনে রাখতে হবে। এবার আমি আসছি তোমাদের যে সাজেশান প্রথম এবছর একদম খুবই গুরুত্বপূর্ণ, সেইটা হলো প্রয়োগ নাম্বার 26। প্রয়োগ 26। তাহলে 26-এর অঙ্ক বলেছে 3 বছরের স্ববৃদ্ধিমূল কিছু পরিমাণ টাকা একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরের স্ববৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ আসল এ 496 টাকা এবং 5 বছরের স্ববৃদ্ধিমূল 560 টাকা হলে ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে এখানে বলেছে 3 বছরের স্ববৃদ্ধিমূল আর 5 বছরের স্ববৃদ্ধিমূল। তাহলে আমি আগে 5 বছরটা লিখব। তাহলে প্রয়োগ 26। তাহলে লিখব আমরা, এটা অঙ্কটা একটু আলাদা টাইপের হবে। আসল প্লাস 5 বছরের সুদ, আসল প্লাস 5 বছরের সুদ হলো 560 টাকা।
তার মানে হলো সুদ আসল 5 বছরের সুদ আসল বা চক্রবৃদ্ধি মূল 560 টাকা এবং 3 বছরের, তাহলে আসল প্লাস 3 বছরের সুদ 496 টাকা। এবার আসবো আমরা যোগ বিয়োগ করে, তাহলে বিয়োগ করে পাই, তাহলে 2 বছরের এটা কেটে গেল, 2 বছরের সুদ 4 10 6 16 6 হাত 1 5, তাহলে 64 টাকা। এটা তো 2 বছরের সুদ বেরোলো, হয় আমাকে 5 বছরের সুদ বের করতে হবে, না হলে 3 বছরের। তাহলে এখানে কম আছে, আমি 3 বছরের সুদটা বের করব। তাহলে 1 বছরের সুদ কত হবে? 64/2 আর 3 বছরের সুদ, তাহলে 64/3/2, তাহলে 3 দুগুণে 6 2 দুগুণে 4 সমান হলো 3 দুগুণে 6 3 দুগুণে 96 টাকা। এবার 3 বছরের যদি সুদ আসল হয় 496 টাকা, 3 বছরের সুদ আসল, তাহলে আমি 3 বছর, এখানে আমি সময়টা লিখছি 3 বছর, তাহলে সুদ আসলটা কত ছিল? এ সমান 496 টাকা ছিল। তাহলে 3 বছরের আসল সুদ আসল হলো এইটা, তাহলে এবার 3 বছরের সুদ কত? 96 টাকা। 3 বছরের সুদ হলো 96 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমি সুদটা বাদ দিই, তাহলে আসবে কি? আসল। তাহলে আসল 496 মাইনাস 96 টাকা, তাহলে আসবে আমার 400 টাকা। এবার তোমরা সময় মানে টি ধরতে পারো, টি, সুদ আসল মানে এ ধরেছি, সুদ মানে আই, আর আসল মানে পি। তাহলে আমার এখানে সময় হলো 3 বছর, সুদ আসল এইটা, সুদ আসল সব বেরিয়ে গেছে। এবার আমাকে বলেছে আসল কত, তাহলে আসল আমার 400 টাকা। এবার বার্ষিক সরল সুদের হার, তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার, ফর্মুলা দেখো, আর বার্ষিক সরল সুদের হার হলো 100 গুণিতক আই বাই পিটি। তাহলে আমি এখানটায় লিখি 100 গুণিতক আই মানে 96 টাকা, পি মানে 400 ইন্টু টি মানে 3, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলাম, 4 24 96, 3 8 24 সমান 8%। তাহলে আমার অঙ্কটায় দাঁড়ালো কি? আসল হলো 400 টাকা এবং বার্ষিক সুদের হার হলো 8 টাকা, 8%। এই একই অঙ্ক তোমরা অনুশীলনী কষে দেখি দেখবে 4 নম্বর দাগের অঙ্কটা একদম একই অঙ্ক। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে, এই দুটোর মধ্যে একটা অবশ্যই দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট আছে। পরবর্তী অঙ্কটা 14 নম্বর, তোমাদের অধ্যায়ের 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক অবশ্যই দেখে যাবে। এইটাও স্টার মারলাম, এইটা হচ্ছে ট্রিপল স্টার, দুটোই ট্রিপল স্টার দিলাম। এবং তোমরা করে যাবে 19 নম্বর অঙ্কটা, 16 আর 19, 16 নম্বর দাগের আর 19 নম্বর দাগের, এইগুলোকে তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। তাহলে আমি তোমাদেরকে এবার একটা 14 নম্বর অঙ্কটা দেখাই, তোমাদের পাঠ্যপুস্তকের 14 নম্বর অঙ্কটা। আর একটা তোমাদের প্রয়োগ করবে 30 নম্বর দাগের প্রয়োগ আর 34 নম্বর দাগের প্রয়োগ, এইগুলো অবশ্যই দেখবে। যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে, আমরা আবার অঙ্কগুলো করে দেবো। আমি এখন আসছি 14 নম্বর দাগের অঙ্কটা। 14 নম্বর দাগের অঙ্কটা, 14 নম্বর দাগের অঙ্ক, অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত? অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা অমল রায়ের ব্যাংকের হিসাবটা করি। অমল
রায়ের ব্যাংকের হিসাব। তাহলে অমল রায়ের আসল কত? আসল পি সমান, এবার আমি যেভাবে থিওরিটা দেখিয়েছিলাম সেইভাবে লিখব। আসল পি সমান হলো 2000 টাকা। অমলবাবু 2000 টাকা ব্যাংকে জমা রাখেন। সময় কত না, সময় 3 বছর। উনি 3 বছর পর ব্যাংকের সুদসহ 2360 টাকা পান, মানে সুদ আসল। সুদ আসল পাচ্ছেন উনি সমান 2360 টাকা। তাহলে এখানে আমার আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদ আসল একসঙ্গে আছে। তাহলে এই সুদ আসলের মধ্যে আমার সুদটা লুকিয়ে আছে। তাহলে সুদ কত? তাহলে সুদ আই সমান 2360 থেকে আমার আসলটা বের করে নেব টাকা। তাহলে আমার আসবে কত? 360 টাকা সুদ। তাহলে দেখো আমার ছকের মধ্যে পি আছে, টি আছে, আই আছে, তাহলে আমার আর নেই। তাহলে এখানে আরই বের করতে বলেছে। তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর সমান, এখানটাকে নিচয় করছি আমি 100, ফর্মুলা লিখছি 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100, আই মানে 360, পি মানে হলো 2000, টি মানে 3 বছর। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, 3 12 36, 6 দুগুণে 12, তাহলে 6%। তাহলে অমলবাবু যে ব্যাংকে 2000 টাকাটা রেখেছেন 3 বছরের জন্য, ব্যাংক তাকে বার্ষিক 6% সরল সুদ দিয়ে 3 বছরের মাথায় 2360 টাকা জমা ফেরত দিচ্ছে। তাহলে এটা গেল অমল রায়ের হিসাব। এবার আসছি পশুপতি ঘোষ পোস্ট অফিসের হিসাব। পশুপতি ঘোষের পোস্ট অফিসের হিসাব। তাহলে ওনার একই হবে। আসল দুজনেরই এক, কারণ দুজনেরই 2000 টাকা করে দিয়েছে, তাহলে 2000 টাকা। সময়টাও একই হবে, সময়টি সমান 3 বছর। এবার সুদ আসল দেওয়া আছে, দেখো সুদ আসল এ সমান, ইনি পেয়েছেন পোস্ট অফিস থেকে 2480 টাকা, 2480 টাকা। একই দেখো এখানে সুদ আসল আছে, তাহলে সুদ আসল আছে, এর মধ্যে সুদ আছে, এর মধ্যে আসল আছে, তাহলে আসল তো এখানে দেওয়া রয়েছে, তাহলে সুদটা আমি এখান থেকে বের করব। তাহলে সুদ আই সমান 2480 মাইনাস 2000 সমান 480 টাকা। এটাকেও টাকা দেবে, তাহলে বেরিয়ে গেল। এবার আমার এখানে আর নেই, তাহলে আমি এটা মুছে দিই, কারণ এখানে জায়গাটা শর্ট পড়ে গেছে। এর বার্ষিক সুদের হার হচ্ছিল 6%, লিখে রাখি। তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর সমান 100 গুণিতক আই বাই পিটি। তাহলে 100 গুণিতক 480 বাই 2000 গুণিতক 3, দুটো শূন্য, দুটো শূন্য, এর একটা 3 16 48 আর 2 16 সমান 8%। এবার বলেছে তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের অনুপাতটা কত। তাহলে আমরা এটা লিখব কি, অতএব ব্যাংক ও পোস্ট অফিসের, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল
সুদের হারের অনুপাত। প্রথম ব্যাংকের অনুপাত ছিল 6%, মানে 6% লেখো ইস্টু 8%। তাহলে 6 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে এইটা হলো উত্তর। তাহলে তোমরা এই অঙ্কটা অবশ্যই দেখবে, এরই মতো অঙ্ক 15টা আছে, আর আমি 16 17-র মধ্যে একটা অঙ্ক দিলাম তোমাদের, ওইটাও করে রাখবে। 16 আর 17 এই দুটোর মধ্যে একটা একই অঙ্ক আছে, তোমরা একটা অঙ্ক করলেও পরেরটা বুঝতে পেরে যাবে। তাহলে এইগুলো দিলাম, এবং সংক্ষিপ্ত উত্তর বিশেষ করে 22 নম্বর দাগের 3 এবং 4, দাগের 3 ও 4, 3 নম্বর অঙ্কটা দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। এখানে বলেছে সুদ আসলের 8/25, তাহলে এখানে আসল দেওয়া নেই। 22-এর 3 নম্বর দাগের অঙ্ক, ধরি আসল পি সমান x টাকা ধরলাম, সময় দেওয়া আছে 4 বছর, সুদ বলেছে সুদ আসলের 4/25, সরি 8/25, তাহলে সমান 8x/25 টাকা। তাহলে 3টে দেওয়া হয়ে গেছে। তাহলে বার্ষিক সুদের হার কত হলে, তাহলে আসল এই 3টে দেওয়া আছে, তাহলে আমি বার্ষিক সুদের হারটা বের করব। তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার আর সমান 100 গুণিতক I/PT। তাহলে 100 মানে হলো 100 ইন্টু I মানে হলো 8x/25, P মানে হলো x, আর T মানে হলো 4। x কাটলাম, 4/25 100, 4 কেটে দিলাম, সমান বার্ষিক সুদের হার হলো 8%। তাহলে বার্ষিক সরল সুদের হার হলো আমার 8%। এবার আসবো 4 নম্বর দাগের অঙ্কটায়। এই দুটো অঙ্কের মধ্যে 22-এর 2 আর 4, 22 নম্বর দাগের এই 3 নম্বর আর 4 নম্বরটা প্রচুর ইম্পর্টেন্ট রইল। হয় 2 নম্বর, না হলে এইটাকে একটু, এই অঙ্কটাকে একটু বড় রূপ আকারে দিয়ে অঙ্কটাকে 5 নম্বরটারও দিতে পারে। ধরি সুদ আসল এ সমান x টাকা। তাহলে সুদ কত হবে, তাহলে সুদ I সমান হবে সুদ আসলে 2/5 বলেছে। এই সুদটা হচ্ছে সুদ আসলে 2/5 সমান 2x/5 টাকা, 5 টাকা। তাহলে এটা সুদ আসল হলো, তাহলে সুদ আসল আর সুদ, তাহলে আসল এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে আসল P সমান সুদ আসল বিয়োগ সুদ টাকা। তাহলে 5 লসাগু করলে 5x - 2x টাকা সমান 3x/5 টাকা। তাহলে আসল বেরিয়ে গেল, সুদ বেরোলো, আর সময় এখানে কোনো সময় দেওয়া আছে 10 বছর, তাহলে সময় T সমান 10 বছর। অতএব প্রশ্ন রয়েছে বার্ষিক সরল সুদের হার, তাহলে বার্ষিক সরল সুদের হার আর সমান কত না 100 ইন্টু I/PT। তাহলে 100 লিখলাম, ইন্টু I মানে হলো 2x/5, আর P মানে হলো 3x/5,
এখানে লিখি 3x বাই, এই যে বাই আছে এইটাকে আমি উপরে তুললাম 5, কারণ এর নিচে তুললে এটা উপরে যাবে। 3x বাই 5 আর টি মানে হলো 10 বছর। তাহলে এবার আমি এই 5 কাটলাম, এই এক্স কাটলাম, এই 0 কাটলাম। তাহলে আমার দাঁড়ালো কি 10 দুগুণে 20/3। এবার একে আমি ভাগ করে দেবো, 3 6 18, 2 6 পূর্ণ 2/3%। এবার দেখো তোমরা হয়তো এখানটায় বুঝতে পারো নি, এইখানটা আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি কি লিখলাম, 100 গুণিতক আই মানে হলো 2x বাই 5, পি মানে হলো 3x বাই 5 ইন্টু টি মানে হলো 4, টি মানে হলো 10। এইটাকে আমি ভালো করে বোঝাচ্ছি এইটা কেন লিখলাম। তাহলে এর পরবর্তী পদক্ষেপ হবে 2x বাই 5 ইন্টু এইটা যেটা আছে সেটা উল্টে যাবে, 5/3x ইন্টু 1/10। তাহলে এই 0 কাটো, এই 5 কাটো, এই x কাটো, তাহলে 10 দুগুণে 20/3। তাহলে যেমন হচ্ছিল 3 6 18, 2 6 পূর্ণ 2/3%। তো ভিউয়ার্স, তোমরা এইগুলো ভালোভাবে রপ্ত করো এবং দেখে যেও। বিশেষ করে আমি তো তোমাদেরকে জাস্ট কয়েকটা অঙ্ক দেখালাম, আর তোমরা সি নম্বর দাগের 2 3 করবে। এটা ছিল 22 নম্বর দাগের, 21 নম্বর দাগের সি নম্বরের 2 3, এইগুলো প্রচুর ইম্পর্টেন্ট আছে এবং তোমরা কিছুটা টাচ করে যেও। যেমন 21 নম্বর দাগের এমসিকিউগুলো তোমাদের প্রথমটা এ নম্বর দাগের 1-এর 2-এর 4 5, বাকি মনে হচ্ছে সবই দিলাম, এইগুলো অবশ্যই দেখবে। আর যেগুলো দিলাম ওইগুলো দেখবে। পরবর্তী আমরা সাজেশানগুলো আবার পরীক্ষার 1 থেকে 2 মাস আগে দেব, সেইগুলো ভালো করে ফলো করো, অবশ্যই তোমরা কমন পাবে। তো আজকে এই বলেই তোমাদের আমরা সাজেশান প্লাস এই অঙ্কগুলো করে দেখালাম, এই বলে আমরা বিদায় নিচ্ছি। আর তোমাদের কাছে আমাদের একান্তই অনুরোধ যে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি, তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি করে তোমরা শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কি কি প্রয়োজন আছে। আমরা সেইগুলো তোমাদের আবার সেই অনুযায়ী আমরা ভিডিওগুলো তৈরি করে তোমাদেরকে উপহার হিসেবে দেবো। এই বলে আজকে ভিডিওটি শেষ করলাম। বাই।